এই রেসিপি না জানলে অনেক কিছুই মিস করেছেন। মায়ের হাতের সেই পুরনো স্বাদ মনে করিয়ে দেবে এই ভর্তায়। দেশি নোটে শাক, রসুন আর সর্ষের তেল, এইটাই ম্যাজিক। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই নোটে শাক ভর্তা বানানো খুব সহজ, কিন্তু স্বাদ একদম জম্পেশ। ভাতের সাথে পারফেক্ট কম্বিনেশন। এই শাক চাষ করতে হয় না, গ্রামের দিকে প্রতি জায়গা থাকলেই এই শাক আপনা আপনিই জন্মায়। সেই রকম আমাদের বাড়ির কাছে একটু জায়গা পড়েছিল, চাষ কিছু করা হয়নি। এখানে খুব পরিমাণে শাকটা হয়েছে, তাই আজকে ভাবছি আপনাদের এই রেসিপিটা বানিয়ে দেখাবো। তাই শাকগুলো তুলে এনেছি, এবার একটু বেছে সুন্দর জলে ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ লবণ জলে ভিজিয়ে রাখবো। মাটির নিচের শাক মানেই তো পোকামাকড়ের বাস, তাই লবণ জলে ভিজিয়ে রাখাটা অনেকটা নিরাপদ। এবার কড়াইতে কিছুটা জল গরম করে জলে লবণ দিয়ে কয়েকটা রসুন কোয়া ও কাঁচা লঙ্কা এবং এই শাকগুলো দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। বন্ধুরা, আমাদের এখানে এই শাকটাকে ডাহি নোটে শাক বলে। আপনারা কমেন্টে জানাবেন আপনাদের এলাকায় কি নামে পরিচিত এই শাক। আর মিতা রান্নাঘরে প্রতিটি রেসিপিই খুব সহজ সরল ও সাধারণ হয়। আপনারা এইভাবে সহজ সরল সাধারণ রেসিপি পাওয়ার জন্য মিতা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, 2-3 মিনিটের মধ্যেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এবার জল থেকে ছেঁকে একটু ঠান্ডা করে নেব। এই দেশি নোটে শাকগুলো কে কে পছন্দ করেন খেতে, কমেন্টে জানাবেন নিশ্চয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। কমেন্টে জানাবেন ভিডিওটি কোথা থেকে আপনারা দেখছেন। একটু জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার দুটো কাঁচা লঙ্কা ভালোভাবে মেখে নেব এবং শাক ও রসুনের কোয়াগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। রসুন, কাঁচা লঙ্কা ও নোটে শাকটি ভালোভাবে মেখে নিয়েছি। এবার লবণ ও সরিষার তেল দিয়ে আবার কিছুক্ষণ ভালোভাবে মেখে নেব। সেদ্ধ রসুন, কাঁচা লঙ্কা আর নোটে শাক, এর সাথে লবণ আর কাঁচা সরিষার তেলই ভর্তার আসল স্বাদ। সব কিছু মিলে অসাধারণ লাগে খেতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদের আরও ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর স্বাদটাও সেই হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে পরের নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।